আবার জমবে। এমনও তো হতে পারে এই সামনে বসে আরেকজন নাই, মিলন মেলা আর আগের মতো নাও হতে পারে। কারণ এই মিলন মেলাটা শুরু করলো 10টা বছর সে ঠিক মতো করতে পারলো না, 14তম অভিমান দিবসটা করে আদার নাই। এখন আর তার সেই রূপটা সব শরীরের সামনে রাখে না। চাতক পাখির মতো চেয়ে থাকি, তার জুতা দেখি, কখনো তার দেখি পাঞ্জাবিটা, তার সন্তানের দিকে তাকাই, দেখি তার বাপের মতো সে মাফলাটা বাঁধছে, ওই রূপটা ভাই শরীরের সামনে। আমার বাপের দেখছি সকালে উঠে গেছে গা, খাবার কোনো চিন্তা নাই, ভাবনা নাই, সংসারে কোনো চিন্তা নাই, খোলাপান কি খাবে চিন্তা নাই, শুধু আল্লাহ রাসূল নিয়ে ব্যস্ত, মানুষ নিয়ে ব্যস্ত। এখন যখন বুঝলাম তখন তার পাঞ্জাবিগুলো খুঁজি, ওই রূপটা খুঁজি। আর কি এই দেখা হবে? যখন মনে হয়, মনের ভিতরে একটা ঘন্টা বেজে ওঠে, কখন জানি আমি নিজেও এই ধরাধাম ছেড়ে চলে যাই। মিলন মেলাটা আর কি আমার দ্বারা হবে? সন্তান হারা, পিতা হারা, মাতা হারা যারা আছে তারাই বুঝে একমাত্র মা বাবা কি জিনিস। যখন একটা ছোট সন্তান রেখে বাবা মা চলে যায়, ওই সন্তানের আকুতি মিনতি। আমার যে ভাতিজা যেটা আয়ুব চন্দ্রের ছোট ছেলে আর কি, ছেলেটা ছোট কিন্তু একদিন একটা কথা বলছে, কথাটা এখন পর্যন্ত করলে হতে গাইতে রয়েছে। একজন জিজ্ঞাসা করছে, বাবা কেমন আছো? তোর বলছিল ছোট ছেলেটা, আমার বাবা মারা এসে আমি কি ভাবো ছোট বাচ্চা বাবা কি জিনিস সেই ধরনের অনেক শুনেছে তাও নাই দিছে। এই সন্তানগুলো যখন একটু ভালো মতো তোর নিজের খুঁজলে আমাদের পিঠা ব্যথা লাগে। এই সন্তানগুলোর জন্য কি করছে জীবনে এটা বলার মতো না। আজকে যখন সন্তানরা আমার বলে কাকা এখনো খায় নাই, আমার পুলিশ যাওয়া যার ভরণ করতো